ওয়েলকাম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার টেক স্কুলের ডিজিটাল প্ল্যাটফর্মে। আমরা আজকে গ্রাফিক্স ডিজাইন ব্যাচ 1 এর ক্লাস করতেছি। আজকে আমাদের ক্লাস 8। আজকে আমরা বেশ কয়েকটা কাজ শিখবো। তার মধ্যে হচ্ছে ক্লিপিং মার্কস কি এটা শিখবো, লেয়ার মাস্কিং শিখবো, তারপর আমরা হিউ স্যাটারেশনের কাজ দেখবো, হিউ স্যাটারেশন, তারপরে গ্রেডিয়েন্ট কালার, সেই সাথে আরো কিছু কাজ আমরা দেখবো। আমরা সেই সাথে দুইটা প্রজেক্ট দেখবো, একটা হচ্ছে ফেস লোগো আর একটা হচ্ছে ম্যানিপুলেশন। আমরা দুইটা প্রজেক্ট দেখবো। তার আগে আমরা কিছু টুলসের কাজ দেখবো। টুলসের কাজগুলো দেখা শেষ হয়ে গেলে আমরা প্রজেক্টে চলে যাব। তো যারা প্রথম থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের জন্য এই ভিডিওটাতে বা আজকের ক্লাসটাতে দারুণ কিছু হতে চলছে। তো ঠিক আছে, আমরা সরাসরি স্ক্রিনে চলে যাচ্ছি। তো আমি প্রথমেই আমার ফটোশপ দেখা যাচ্ছে, তাই না? হ্যালো, শুনতে পাচ্ছি? হ্যাঁ, দেখা যাচ্ছে। আমি জি ফটোশপ ওপেন জি করলাম। স্যার, দেখা যাচ্ছে। আমি ফটোশপ ওপেন করলাম। ওপেন করে আমি একটা এইচডি রেজুলেশন 1920x1080 পিক্সেল একটা পেজ নিলাম। পেজ ক্রিয়েট করার পরে আমার এই উইন্ডো যে লেয়ার প্যানেলটা আমি নিয়ে আসলাম। লেয়ার প্যানেল নিয়ে আসার পরে আমরা এখান থেকে একটা কাজ করতে পারি। আজকে আমরা যেহেতু বললাম যে ক্লিপিং মার্কস, লেয়ার মার্কস আমরা শিখবো। আমরা এখান থেকে দেখি যে কোনো একটা রেক্টেঙ্গেল নেই। সাপোজ এখান থেকে একটা রেক্টেঙ্গেল এইভাবে নিচ্ছি। নেওয়ার সাথে সাথে আমি এই মুহূর্তে ফটোশপ সিসি ভার্সনে কাজ করতেছি, 2021-এ কাজ করতেছি। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি একটা প্রপার্টিজ প্যানেল চলে আসছে। আমরা এখান থেকে কালারটাকে চেঞ্জ করে দেই। আমরা এখান থেকেও চেঞ্জ করতে পারি, অথবা এখান থেকে স্ট্রোক, যদি আমরা স্ট্রোকের কালার একটা দেই, স্ট্রোক কালারটা চেঞ্জ করতে পারি। পাশাপাশি আমরা এখান থেকে এই স্ট্রোকটাকে বড় করে দিতে পারি। আমরা চাইলে এখান থেকে স্ট্রোকের যে লাইনগুলো কেমন হবে সেটা আমরা দেখিয়ে দিতে পারি। আমরা আরেকটা কাজ করতে পারি, এখান থেকে স্ট্রোকের নিচে ড্যাশ কতগুলো ড্যাশ হবে সেই ড্যাশগুলো আমরা এখান থেকে গ্যাপগুলো বাড়াই দিতে পারি। ঠিক আছে? তো আমি যদি এটাকে বাড়াই দিতে চাই, এটা বাড়াই দিতে পারবো। তো আমি স্বাভাবিক রাখলাম, আর এখান থেকে স্ট্রোকটাকে আরেকটু কমায় রাখলাম। তো বোঝার সুবিধার্থে আমি বেশি করে দিয়ে রাখলাম। আমরা দেখতে পাচ্ছি এটা আমরা কেটে দিলাম। সাপোজ আমার এটা চলে গেল, আমি মুভ ক্লিক করলাম। এখন আমার এই অপশনগুলো দেখতে পাচ্ছি না। আমি চাইলে যদি এখানে ডবল ক্লিক করি, এখান থেকেও আমি কালারগুলো চেঞ্জ করতে পারবো। এক্ষেত্রে আমার শুধু কালারটা, আমার যে কালার পিকারের সাহায্যে যে কালারটা আমি এখানে দেখতে পাচ্ছি, আমরা উপর থেকে নিচে বাম থেকে ডানে যখন যাব কালারের ঘনত্ব বৃদ্ধি পাবে আর এদিকে হালকা হবে। আবার উপর থেকে নিচে যখন আমরা রাখবো আস্তে আস্তে ড্রাগ হবে। ঠিক আছে? তো আমরা যদি এখন আবার ওই প্যানেলটা নিয়ে আসতে চাই, তাহলে আমরা উইন্ডো থেকে প্রপার্টিসে আসতে পারি। উইন্ডো থেকে প্রপার্টিসে আসলে আমরা প্রপার্টিস প্যানেলটা দেখতে পাচ্ছি। অথবা আমরা এটা যদি আমরা এখান থেকে নান করে দেই, এবারে নান করে দিলাম, তাহলে আমাদের স্ট্রোকটা চলে গেল। ফিল্ড কালারটা আমরা এখান থেকে চাইলে চেঞ্জ করে দিতে পারি। তো এটা ছিল। তো এরপরে আমরা এটাকে কেটে দিলাম। তো আমরা তাহলে দেখলাম এখান থেকেও আমরা নিতে পারি। আরেকটা কাজ করতে পারি, যে আমরা কিবোর্ড থেকে যদি ইউ প্রেস করি তাহলে আমাদের উপর দিকে প্রপার্টিস প্যানেলটা চলে আসবে। এখান থেকে যদি আমরা এখন স্ট্রোকটাকে বাড়াই দিই বা কোনো একটা কালার দিই, তাহলে আমরা সেক্ষেত্রে দেখতে পাবো স্ট্রোকের সাইজ কেমনটা হবে, সেটা আমরা এখান থেকে দেখিয়ে দিতে পারবো। আর যদি না নিতে চাই তাহলে আমরা এটাকে 0 করে দেবো। আমি এই মুহূর্তে এটাকে 0 করে দিলাম, বা এটাকে সরাসরি আমরা এখান থেকে নান করে দিলাম। এতক্ষণ আমরা এটা দেখলাম। তো এখানে আমরা যে কোনো পরিমাপের একটা শেপ নিলাম, এর সাপেক্ষে আমরা কি করব? মাস্কিং করব। কি করব? মাস্কিং করব। তো মাস্কিং করার সময় ফটোশপে আমাদের এখানে কোনো একটা ছবি নিয়ে আসতে হবে। তো আমি সরাসরি কোনো একটা ছবি দেখি। আমার ডাউনলোডে যদি কোনো ছবি থাকে, আমি সরাসরি এখান থেকে একটা ছবি প্লেস করে দিচ্ছি। আমরা যে কোনোভাবে ছবি এখানে নিয়ে আসতে পারি। ফাইল থেকে প্লেস ইমবেড করি। ফাইল থেকে প্লেস ইমবেড আমরা সাপোজ আমি আমার নিজেরই ছবিটা নিয়ে আসতেছি। আমরা এই ছবিটাকে প্লেস করতে যাচ্ছি এখানে। ঠিক আছে? তো এই ছবিটাকে এখানে প্লেস করতে যাচ্ছি। আমাদের এখান থেকে আমরা চেক মার্কে ক্লিক করব। পাশাপাশি আমরা এখন দেখেন এখানে যখন আমরা এই ছবিটাকে এখানে নিয়ে আসলাম, আমরা এটা যদি অপাসিটিটা ডান দিক থেকে কমাই লেয়ার প্যানেল থেকে, তাহলে আমরা দেখতে পাবো যে কোন বরাবর এই ছবিটা আসবে। ঠিক আছে? আমরা যদি কন্ট্রোল টিতে ট্রান্সফর্ম দিয়ে যদি এটাকে একটু ছোট করি, তাহলে আমরা সেখান থেকে দেখতে পাবো যে আমরা কতটুকু নিতে যাচ্ছি। সাপোজ আমি এতটুকুই এখানে রাখতে যাচ্ছি। আমরা আবার অপাসিটিটা এখান থেকে কি করবো? বাড়াই দিতে পারবো। তো ফটোশপে যদি ক্লিপিং মার্কস করতে চাই, তাহলে আমাদের যে ছবিটা দেখি আমরা একটু
ছবিটা যদি এখানে ক্রিয়েট ক্লিপিং মাস্কে ক্লিক করি তাহলে হয়ে যাবে। তার মানে আমরা বুঝলাম যে ফটোশপে যে লেয়ারের সাপেক্ষে বা যে শেপের সাহায্যে আমরা ক্লিপিং মাস্ক করতে চাবো সেই শেপটা কোথায় থাকবে, নিচে থাকবে। সেই শেপটা নিচে থাকবে। আর আমরা কি করতে পারি, উপরে আমাদের ইয়েটা থাকবে, উপরে ছবিটা থাকবে। এখন যদি আমরা রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্কে ক্লিক করি, রাইট ক্লিক করে অথবা কিবোর্ড থেকে F7 যদি ক্লিক করি তাও হয়ে যাবে। অথবা আমরা যদি এখানে অল্টার প্রেস করে যদি এখানে ক্লিক করি তাও ক্লিপিং মাস্ক হয়ে যাবে। বুঝতে পেরেছি? বুঝতে পারলাম? হ্যাঁ। আমি আরেকটু ব্যাক করি, রাইট ক্লিক করে। না স্যার, এটা এই অল্টার প্রেস করে কি করতে হবে? যখন আমরা অল্টার প্রেস করতেছি দেখেন এখানে আমার মাউস পয়েন্টারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, একটা তীরের মতো দেখতে পাচ্ছি। তখন যদি মাউস ক্লিক করি তাহলে এটা ক্লিপিং মাস্ক হয়ে যাবে। এক্ষেত্রে এখন যদি আমরা আবার ছবিটাকে নড়াচড়া করতে চাই, আমরা নড়াচড়া করতে পারবো এখানে ধরে। আবার আমরা এখান থেকে কন্ট্রোল টি দিয়ে এটাকে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবো, যে কতটুকু থাকবে না থাকবে এটা অ্যাডজাস্ট করে নিতে পারবো। বুঝতে পেরেছি? এখন আমরা পাশাপাশি আরেকটা বিষয় দেখি। এখন দেখেন আমরা এটা মাস্কিং করলাম না, তো আমরা এটাকে মাস্কটাকে আনমাস্ক করি কিভাবে করব, এখান থেকে ধরে আবার অল্টার ধরে ক্লিক করব, এটা আনমাস্ক হয়ে যাবে। আমরা নিচের যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে আমরা কি করব, একটা ডুপ্লিকেট করে নেব। কিসের জন্য ডুপ্লিকেট করছি একটু করে দেখাচ্ছি। এটা বন্ধ করে দিলাম, আমরা এটাকে কি করলাম, মাস্ক করে দিলাম। মাস্ক করে দিয়েছি। আমরা নিচের যে লেয়ারটা আছে এই লেয়ারটা আমরা কালার একটু চেঞ্জ করি, বা ওই কালারটাই থাকুক। আমরা এখানে ক্লিক করলে কালার চেঞ্জ হবে। আমরা এটাকে কন্ট্রোল টি দিয়ে এই লেয়ারে সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করলাম। এই ট্রান্সফর্ম প্যানেলটা কোথায় পাবো আমরা? এই ট্রান্সফর্ম প্যানেলটা আমরা এডিট থেকে ফ্রি ট্রান্সফর্ম মানে কন্ট্রোল টি। এখন যদি আমরা এটাকে ধরে একটু যদি বড় করি তাহলে আমরা দেখতে পাবো। বুঝতে পেরেছি? আমরা জি স্যার, যদি বোঝা আমাদের গেছে। মনে হয় যে আমরা এরকম কোথাও কোনো এরকম শেপ ক্রিয়েট করব যে ভিতরের শেপটা আমাদের দেখা যাবে, সেক্ষেত্রে আমরা নিচে একটা লেয়ার আলাদাভাবে ডুপ্লিকেট করে নিতে পারি, যার কারণে ভিতরের লেয়ারটা আমাদের দেখা যাবে। ক্লিয়ার বিষয়টা? জি স্যার। আমরা এই শেপটাকে আমরা এই লেয়ারটাকে কি করি, আনমার্কস করে নেই। ক্লিপিং মাস্কটা বাদ দিলাম, এই লেয়ার দুইটাকে ডিলিট করে দিলাম। আমরা ছবিটা এটা ডিলিট করে দিলাম। আমরা পুনরায় অন্য একটা শেপ নেই। কি করলাম, অন্য একটা শেপ নিতে যাচ্ছি। কেউ একজন আসছে, তাকে দরজা খুলে দিতে হবে। দরজা খুলে দেওয়ার জন্য আমাকেই যেতে হবে। ঠিক আছে, আমি দরজাটা খুলে দিয়ে আসি। হ্যাঁ, বাঁধন আসছে। আচ্ছা ঠিক আছে, তো আমরা এই যে শেপটা নিলাম, দেখতে পাচ্ছি না এই শেপটা? হ্যালো, জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার, এই দেখা যে যাচ্ছে। শেপটা নিয়েছি, এই শেপের উপরে আমরা কি করব, ক্লিপিং মাস্ক করব। তাহলে এই শেপটা আমরা এখানে রাখলাম। এই শেপের এখানে অলরেডি শেপটা আছে, কালারটা চেঞ্জ করি একটু, তাহলে আমরা বুঝতে পারবো। এই শেপের উপরে যদি আমরা ক্লিপিং মাস্ক করতে চাই তাহলে কি করব, একটা ছবি এখানে প্লেস করে দেব। যে ছবিটা আমরা এখানে প্লেস করতে যাচ্ছি সেই ছবিটা আমরা প্লেস করে দেব। কোন ছবি দেওয়া যায়? ছবি তো নাই। ওইটাই স্যার। আচ্ছা, এবার আমরা ক্যামেরাটা দিই। ঠিক আছে, তাহলে আমরা কি জানতাম, যেটাকে একটু অপোসিটিটা যদি কম করে দেখি তাহলে বুঝতে পারবো যে আমাদের ভিতরের শেপটা আর বাইরের শেপের মধ্যে পার্থক্যটা আমরা বুঝতে পারবো। তাহলে এতটুকু রাখি আমরা। হ্যাঁ, জি। যদিও এই শেপের সাথে ছবিটার একটু মিল হয় নাই। আচ্ছা, এতটুকুই রাখলাম। আমরা শুধু বোঝার জন্য যে ক্লিপিং মাস্ক বিষয়টা কি, আমরা এখন এটাকে কি করতে পারবো, রাইট ক্লিক করে ক্লিপিং মাস্ক। ঠিক আছে, আমরা এটার অপোসিটিটা বাড়াই দিই। অপোসিটিটা বাড়াই দিলে আমরা বুঝতে পারবো। কিন্তু আমাদের যদি ট্রায়াঙ্গেল শেপটা বড় করে দিলেই তো হয় একটু। ঠিক আছে, এটা ট্রায়াঙ্গেলটা এই ছবিতে আসবে না এইভাবে। হ্যাঁ, তো আমরা তারপরেও দেখি যতটুকু আমাদের দেখা যায়। আমরা এখান থেকে এটাকে বড় করে দিচ্ছি। এখন আমরা এটাকে কি করব, এখান থেকে ক্রিয়েট ক্লিপিং মাস্কে ক্লিক করলাম। আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম এটাকে কিভাবে আনক্লিপিং মাস্ক করা যায়। অল্টার ধরে এখানে click। মাউস ট্র্যাক করে দিতে হবে। আর আমরা নিচের শেপটাকে যদি একটা ডুপ্লিকেট করে রাখি, সেক্ষেত্রে আমরা কি করতে পারবো,
এটাকে এটাকে রাখলাম, এটা বন্ধ করে দিলাম, এটাকে ক্লিপিং মাস্ক করে নিই আগে, ক্লিপিং মাস্ক করে নিলাম। আর এই যে শেপটা আছে এটাকে আমরা কন্ট্রোল সি দিয়ে কি করব, একটু বড় করে নিলাম। বুঝতে পেরেছি? এখন যদি আমাদের মনে হয় যে না বাইরের যে শেপটা আছে এখানেও আমরা অন্য একটা ছবির ক্লিপিং মাস্ক করব, সেটা করা যাবে কিনা ভাই আপনি যদি জানেন তাহলে আমাদেরকে একটু বলেন। তো আমি এখন এটা আপনাকে দেখাচ্ছি যে উপরের শেপ দুটা দরকার হলে আমরা বন্ধ করে রাখি ছবিটা, আর এই লেয়ারটা বন্ধ করে রাখি, আমরা এইটার সাপেক্ষে একটা আরেকটা করব, ঠিক আছে? সেটা করা যাবে। তাহলে ওটা তো স্যাম স্যাম আরেকবার যদি ক্লিপিং মাস্ক করি করা যাবে না? আরেকটা ছবি নিয়ে আসি। স্যার যাবে সেম প্রসেসে। আচ্ছা, সেম প্রসেসে আরেকটা যাবে। সাপোজ এই ছবিটা নিয়ে আসলাম, এই ছবিটা আমরা কি করব, এটা নিচেরটার সাথে ক্লিপিং মাস্ক করব। বুঝতে পেরেছি? দেখেন তো ক্লিয়ার বিষয়টা? হ্যালো, জি স্যার। আমরা এটাকে আবার আনক্লিপিং মাস্ক করে দিয়েছি, ছবিটা বন্ধ করে রাখলাম, উপরেগুলো বন্ধ করে রাখলাম, ঠিক আছে? নিচের যে লেয়ার ইয়াটা আছে, যে নিচের যে আমাদের রেক্টেঙ্গেলটা আছে, এটা থেকে আমরা কি করব, ফিলটা বন্ধ করব। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে না যে ভাই তো শুধু আমাদেরকে ফিল কালারে দেখালো, স্ট্রোক কালারে হবে কিনা, এটা নিয়ে একটু কনফিউজ আছে না? তো আমরা স্ট্রোক কালার দিয়ে দেখি। স্ট্রোক দিলাম, এবারে যে স্ট্রোক দিলাম, ফিলটা বন্ধ করে দিয়েছি, যে স্ট্রোক কালারে ক্লিপিং মাস্ক হচ্ছে কিনা। তো আমরা যদি এখন এই ছবিটাকে আবার ওপেন করি, মানে ফটোশপে কি হইতে হবে, যে ছবিটা সবার উপরে থাকতে হবে। তাহলে দেখেন এখন যদি আমরা এটাকে ক্লিপিং মাস্ক করি, মেক ক্রিয়েট ক্লিপিং মাস্ক হয়ে গেছে। বুঝতে পেরেছি? তাহলে জি আমরা স্যার। স্ট্রোক ফিল যে কোনো একটাতে করতে পারবো, কোনো সমস্যা? না স্যার। কোনো সমস্যা নেই। গুড। দাদা ছবিটা তো গোটাটা দেখা যাচ্ছে না, হ্যাঁ হ্যাঁ, ছবিটা তো সম্পূর্ণ দেখা যাচ্ছে না। আমি কি দিয়েছিলাম ভাই? আমি তো দিয়েছিলাম স্ট্রোক কালারে, শুধু স্ট্রোকটা দিয়েছি, তাহলে সম্পূর্ণটা কিভাবে দেখা যাবে? আমি এটার উপরে ইফেক্টটা দিয়েছি। হ্যাঁ, এর আগে যখন আমি এটার উপরে যখন ইফেক্ট দিয়েছিলাম তখন হ্যাঁ। পুরোটাতে আসছিল, ঠিক আছে? আমরা যদি এটাকে বন্ধ করে দিই, এটার উপরে দিয়েছিলাম, পুরোটাই আসছিল। বুঝতে পেরেছি? ও, হ্যাঁ দাদা। তাহলে মার্কস আমরা পারবো? দিতে পারবো। জি স্যার পারবো। আচ্ছা, এটা গেল লেয়ার মার্কস বা ক্লিপিং মার্কস, ঠিক আছে? তো এটার উপরে আমরা আরেকটা কাজ দেখবো। এখন আমরা দেখবো এখন মাস্কিং দেখবো। এখন আমরা মাস্কিং একটা বিষয় সেটা শিখবো। আমরা ফাইল থেকে কোনো একটা ছবি ওপেন করি, ফাইল থেকে ওপেন, আচ্ছা লেয়ার মাস্কের মধ্যে থাকবো কি? আচ্ছা, লেয়ার মাস্কের মধ্যে থাকি তাহলে। আচ্ছা, এই একটা ছবি আমরা নিয়েছি, দেখতে পাচ্ছি একটা স্যার একটু ছবি। কথা বলি। জি বলেন স্যার একটু কথা বলি। বলেন। এই যে মানে ছবির মধ্যে, ছবির উপরে যে লেখার যে স্ট্রোক করে জল ছাপার মতো করে, ওইটা কিভাবে করে? বুঝিনি। মানে মানে ছবির উপরে লেখার যে জল ছাপার স্ট্রোক করেন একটা, অনেক অনেক ছবিতে দেখা যায় না যে জল ছাপার মতো, ওগুলা কিভাবে করে? জল ছাপ What করতে are- গেলে আমাকে ওপাসিটি কমাই দিতে হবে। হ্যাঁ, জি স্যার। না স্যার, ওই যে পিকচারের নিচে যে একটা সাপের মতো পড়ে আর কি, ছায়ার মতো, ওইটা। শ্যাডো ক্রিয়েট ভাই, শ্যাডো ক্রিয়েটের কথা বলছেন? জি 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 স্যার, জি স্যার। শ্যাডো ক্রিয়েটের কথা বলছেন? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা, ওটা আমরা দেখাবো কিছুদিন পরে। আচ্ছা, তারপর যেহেতু এই আমার টেক্সট দেখে ফেলেছি তাই না এখানে? হ্যাঁ এইটাই দেখেন। আচ্ছা, এটা আমরা আচ্ছা আমরা এটাকে নেই, এই পুরোটাকে নেই। হ্যাঁ, এই পুরোটাকে একটা কপি করে নেই, এটা অনেক বড় হয়ে যাবে। আচ্ছা, আমরা পরেরটাতে যাই। হ্যাঁ, এই আপেলটাতে যাই, আপেলটাতে দেখাই বা লেখাটাকে দেখাচ্ছি। তো লেখাটাকে হ্যাঁ, দেখাই, লেখাটা যেহেতু লিখে ফেলছি, এটাকে আমরা কি করব, কপি নেব। কি করব? কপি। কপি নেব। কপি নিয়েছি, আমরা এটাকে একটু নিচে রাখি, আমরা দুইটাকে একটু বড় করি।
বড় করেছি তাই না? জি, আমরা নিচের থেকে কন্ট্রোল টি দেই, নিচেরটা শুধু শুধু নিচেরটা শুধু নিচেরটা। নিচেরটা দরকার হলে আপাতত আচ্ছা এটা আমরা কন্ট্রোল টি দেই, টি দিয়ে রাইট ক্লিক করি, ফ্লিপ হ্যাঁ। ভার্টিক্যাল, ফ্লিপ। আর্টিকেল উল্টে গেছে। আমরা এটা এভাবে ঘুরে নিলাম, তারপর এটাকে আমরা দেখি। ঠিক আছে, হ্যাঁ, তো আমরা এখন এটাকে এটা করার সময় যেটা কাজ করতে হবে এটা আমি একটু পরে দেখাইতাম। তো আমরা এখানে এটার অপোসিটি একটু কমাই দিতে হবে। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ, এই তো শুনতে। একটু অপোসিটি কমাই দিতে হবে। আর হ্যাঁ, এটা যেহেতু লেখা, স্যার আরেকবার একটু বাড়া দেন। এটা যেহেতু স্যার। লেখা, বলতে দেন আগে আমাকে। ঠিক আছে, এই থাক, এই থাক। তো এই লেখাটা পুরোটাই আবার আসবে না। হ্যাঁ, এখানে কিছু লেখা কি করতে হবে, চেঞ্জ করতে হবে। যেমন অর্ধেকটা অংশ আমাদেরকে মিশাই দিতে হবে। কি হবে, এই লেয়ারটাকে আমাদেরকে রাস্টারাইজ করতে হবে। রাস্টারাইজ করে নিব। রাস্টারাইজ করে নেওয়ার পরে আমরা এখান থেকে ইরেজার টুল নিয়ে একটু ইরেজারটা বড় করি, নিচের দিক থেকে যতটুকু আমরা মুছে দিতে চাই ততটুকু মুছে দিতে হবে। এটা আমরা কিছুক্ষণের মধ্যে দেখব। ওকে। ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে। যদি পুরোটাই থাকে তাহলে তো বোঝা যাবে না যে এটা আসলে 3D টাইপ হয়েছে কিনা। বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আমরা তাহলে পরের ছবিটাতে যাই। এই ছবিটাতে আমরা কি দেখব, মাস্ক দেখব, কিভাবে মাস্কিং করতে হবে সেই বিষয়টা আমরা দেখব। তো আমরা এখানে মাস্কিং করার আগে আমরা একটা কাজ করি, এই লেয়ারটাকে আমরা একটা ডুপ্লিকেট করে নেই। আমরা মাস্কিং করার সময় এই লেয়ারটা থাকলো, এটার এখানে মাস্ক ক্লিক করব। এই যে এখানে লেখা আছে অ্যাড ভেক্টর মাস্ক, এখানে ক্লিক করব। এটা ব্রাশ টুলের সাহায্যে কাজ করবে। কি টুলের সাহায্যে কাজ করবে? ব্রাশ টুল। ব্রাশ টুলের ডিফল্ট কালার হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট। যখন আমাদের ব্ল্যাক থাকবে তখন এটা আমাদের মুছে যাবে। ঠিক আছে, ব্ল্যাক যখন উপরে থাকবে তখন কি হবে, মুছে যাবে। আমরা থার্ড ব্র্যাকেট শুরু দিয়ে এটা থার্ড ব্র্যাকেট দিয়ে এটা বন্ধ করে নিলাম। হ্যাঁ, আমরা বললাম যে যখন আমাদের উপরে ব্ল্যাক ব্ল্যাক থাকবে তখন মুছে যাবে। যখন আমরা হোয়াইট করে দেবো, এটা চেঞ্জ করে দেবো, তখন এটা আবার ফিরে আসবে। কতটুকু মুছে যাবে, কেমন মুছে যাবে, এটা অপাসিটির উপর নির্ভর করবে, ফলোর উপরে নির্ভর করে, আর এখান থেকে হচ্ছে আপনার হার্ডনেস এর উপর নির্ভর করবে যে কতটুকু চলে যাবে। তাহলে আমরা আবার দেখি, তাহলে আমরা তো এটা ইরেজার টুল দিয়ে ইরেজ করতে পারতাম, তাই না? এরকম মনে হচ্ছে না যে ইরেজার টুল দিয়ে ইরেজ করতে পারতাম? তাহলে আমরা কেন মাস্ক কেন করব? মাস্ক করলে যেটা সুবিধা, মাস্ক করে যদি আমি কোনো কারণে এইভাবে যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করি, হ্যাঁ, এটাও তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতেছি। তাহলে দেখেন আমি মাস্ক করেছি, মাস্ক করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি। এখন আমার কোনো কারণে মনে হচ্ছে যে এটা ফিরে নিয়ে আসার দরকার। তাহলে আমরা কি করবো, কালারটা চেঞ্জ করে দিব। এখন আমরা যতটুকু দরকার আমার ততটুকু এখান থেকে আমি ফিরে নিয়ে আসতে পারবো। আর এমনিতে যদি আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করি, অন্য কোনো ভাবে রিমুভ করি, তাহলে সেক্ষেত্রে আমরা ওটা আর ফিরে আনতে পারবো না। তাহলে যদি আমাদের মনে হয় যে ফিরে নিয়ে আসতে হবে, তাহলে আমরা এই পদ্ধতিতে মাস্ক করে নেব। এটা হচ্ছে ফটো এডিট বা ম্যানিপুলেশন বা আরো কিছু কাজের ক্ষেত্রে এটা এই কাজটা করা হয়। আমার একটা ফোন আসছে। হ্যাঁ, তো তাহলে আমরা এই কাজটা কি করতে পারতাম, শুনতে পাচ্ছি? জি স্যার, শুনতে পাচ্ছি। তো আমরা চাইলে এই ব্যাকগ্রাউন্ডটা কি করতে পারতাম, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল দিয়েও আমরা কাজ করতে পারতাম। ব্যাকগ্রাউন্ড ইরেজার, দেখেন ব্যাকগ্রাউন্ড ইরেজার দিয়ে কাজ করতে পারতাম, তাই না? অপাসিটি টলারেন্স বাড়াইলাম আস্তে আস্তে। আগে আমি যখন ছোট ছিলাম তখন আমাদের বাসার পাশে যে স্টুডিওগুলো ছিল, তারা হচ্ছে এইভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে
মিনিটের ছবি দিত, হ্যাঁ এইভাবেই করতো। এভাবে করতো। তখন কিন্তু আমরা বুঝি নাই যে আসলে ওরা বুঝে নাই, ওরা পেন টুল ভুল চালাতে করতেছে। পারে না, ঠিক আছে। এখন না আমরা বুঝি যে না, পেন টুল চালালে অনেক ভালো হয়। যাই হোক, তো আমরা এইভাবে করব না, আমি এটা দেখাচ্ছি না। তো আমরা বুঝলাম যে কিভাবে ভেক্টর মার্কস কিভাবে করতে হয়। আমরা আরেকবার দেখি, যাদের অসুবিধা হচ্ছে আমরা আরেকবার দেখি, হ্যাঁ। তো আমরা কি করব, স্যার যে লেয়ারে মার্কস করতে যাব সেই লেয়ারটাকে এখান থেকে অ্যাড লেয়ার মার্কস থেকে আমরা মার্কস করে নিব। মার্কস করে নেওয়ার পরে তারপরে আমাদের কালার এখানে কি থাকবে, ডিফল্ট কালার ব্ল্যাক এন্ড হোয়াইট থাকবে, ব্ল্যাক এন্ড হোয়াইট থাকবে। ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক। হ্যাঁ, যদি উপরে উপরে যে কালারটা থাকবে সেই কালারের উপরে ডিপেন্ড করে কাজ করবে। যদি উপরে আমাদের ব্ল্যাক থাকে তাহলে এটা কি হবে, মুছে যাবে। মুছে যাবে। ব্ল্যাক থাকলে মুছে যাবে। আর যদি হোয়াইট থাকে, চেঞ্জ করে দিলাম, এখানে ক্লিক করে চেঞ্জ করে দিচ্ছি। অথবা জি। যদি ডাব্লু প্রেস করেন আপনারা, হুম। আচ্ছা আপনারা W এখানে সরাসরি প্রেস করেন। এখানে যদি আপনারা দেখেন, যখন এখানে এই চিহ্নটাতে প্রেস করতেছেন, যখন আমাদের ইয়া থাকবে ব্ল্যাক থাকবে তখন মুছে যাবে, আর যখন আমাদের হোয়াইট থাকবে তখন ফিরে আসবে। জি তো এটা আমরা বুঝলাম, ক্লিয়ার। জি ক্লিয়ার। তাহলে আমরা এখন প্রজেক্টে চলে যাব। আমরা এখন দেখব, আমি প্রথমে একটা আগের প্রজেক্ট একটা ওপেন করি, আগের একটা প্রজেক্ট। হ্যাঁ, আমরা একটা প্রজেক্ট শিখবো, সেটা হচ্ছে কিভাবে এই আপেলটাকে ম্যানিপুলেশন করা যায়। এই প্রজেক্টটা আমরা শিখবো, বুঝতে পেরেছি? দেখতে পাচ্ছি জি স্যার দেখতে পাচ্ছি। এখানে আমরা কি কাজ করেছি। এটা হচ্ছে একটা সলিড কালার, ঠিক আছে। উপরে একটা সলিড কালার, আমরা সলিড কালার নিতে পারি। এটা একটা সলিড কালার। তারপরে আমরা এখানে হিউ স্যাচুরেশন প্রয়োগ করেছি, দেখতে পাচ্ছি হিউ স্যাচুরেশন। এখানে এটা একটা আলাদা লেয়ার, ঠিক আছে। আপেলটাকে কিছু অংশ খেয়ে ফেলেছি, আর নিচের লেয়ারটা আলাদা, এটা পানির একটা লেয়ার, পিএনজি। নিচে একটা ব্যাকগ্রাউন্ড, সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড। বুঝলাম ব্যাপারটা আমরা। তো আমরা এই প্রজেক্টটা আমরা এখন দেখি। আমরা যদি এখান থেকে কালারটা যদি একটু চেঞ্জ করে দেখি, তাহলে কিন্তু আমরা মুহূর্তেই অনেক ধরনের কালার পাবো। এই জন্য এই পাশ থেকে আর কালার মোডটা কিভাবে কাজ করে এটা আমরা একটু পরেই দেখবো, ওকে। স্যার তো ওকে, আমরা এটা কেটে দিচ্ছি, একবারে কেটে দিচ্ছি। তাহলে আমাদের যে প্রয়োজনীয় উপকরণ তার মধ্যে একটা আপেলটাকে আমরা সর্বপ্রথমে কি করি, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেই। আমরা এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য কি করতে পারি, ম্যাজিক ওয়ান টুল। এখান থেকে ম্যাজিক ওয়ান টুলে গেলাম, এই লেয়ারটাকে একটা কপি করে নেই, এখানে ক্লিক করলাম, ম্যাজিকের মতো কাজ করলো। এক কালার ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে ম্যাজিক ওয়ান টুল দারুণভাবে কাজ করে, ঠিক আছে। আমাদের যদি আরেকটু স্মুথ করতে হয়, তাহলে আমরা কি করতে পারি, এখান থেকে লেসো টুল ধরে শিফট ধরে এতটুকু কাছাকাছি করে দিতে পারি। কিন্তু আমার খুব একটা প্রয়োজন নাই, কারণ আমরা মার্কিং করে এটাকে রিমুভ করে দেব। তো এতটুকুই আসলো। আমরা যদি ডিলিট দেই, তাহলে আমাদের দেখেন যে বাইরের অংশটা ডিলিট হয়ে গেছে। অথবা আমরা যদি এটাকে সিলেক্ট থেকে ইনভার্ট সিলেক্ট করে দেই, এখন যদি কন্ট্রোল সে করে দেই, তাহলে শুধু প্রোডাক্টটা থাকবে। বুঝতে পেরেছি? তো জি বুঝতে আমাদের প্রোডাক্ট রেডি। আমরা ফাইল থেকে নিয়ে যাই, একটা 1000 বাই 1000 পিক্সেলের একটা নেব, আর্টবোর্ড নেব, 1000 বাই 1000 পিক্সেল। নিচে হচ্ছে ক্যানভাস নেব, 300 রেজুলেশন নিয়েছি। আমরা এই ছবিটাকে কি করব, মুভ টুলের সাহায্যে এখান থেকে আমরা এখানে নিয়ে যাব। আমরা যে কোনো ভাবে নিয়ে যেতে পারি, ফাইল থেকেও প্লেস করতে পারি। আমরা কন্ট্রোল টি দিয়ে এটাকে কি করব, অ্যাডজাস্ট করে নেব, ছোট করে নেব, ঠিক আছে। এখানে চেক মার্ক দিলাম। এখন আমাদের কি লাগবে, পানির লাগবে, তাই না? আমরা যদি গুগলে যাই, গুগলে গিয়ে যদি সার্চ করি ওয়াটার পিএনজি লিখে যদি সার্চ করি, তাহলে আমরা অনেকগুলো ওয়াটার পিএনজি পেয়ে যাব। বুঝতে পেরেছি? যদি একান্ত না পাই, তাহলে টুলস যাব, টুল থেকে কালার থেকে ট্রান্সপারেন্টে ক্লিক করব, অবশ্যই আমরা পেয়ে যাব, ঠিক আছে। আর যদি না থাকে, যদি কালার থাকে হোয়াইট কালার, তাহলে হোয়াইট কালার আমরা কিভাবে রিমুভ করতে পারবো ম্যাজিক ওয়ান টুলের সাহায্যে, সেটা তো আমরা জানি। এখান থেকে এটা সেভ করলে আমরা সেভ করে নিতে পারবো। ক্লিয়ার বিষয়টা? এখন তাহলে আমরা দেখলাম গুগল থেকে কিভাবে ওয়াটার পিএনজি ডাউনলোড করে। আমরা চলে যাই আমাদের ফটোশপে।
এখন আমরা বাকিগুলো নিয়ে আসি এখানে ফাইল থেকে প্লেস ইনভেট করি। কঠিন হলে বলবেন, হ্যাঁ, জি আপনাদের জন্যই ক্লাসটা। আমরা ফাইল থেকে প্লেস ইনভেট পরেরটাকে প্লেস করতেছি। আমরা নিচের লেয়ারটাকে নিচে নিয়ে আসলাম, একটু রিঅ্যারেঞ্জ করে নিই, এটাকে একটু কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে নেই, এটাকে ফ্লিপ ভার্টিক্যাল করে নেই, ভার্টিক্যাল করে এটাকে নিচে নামাই নেই, এটাকে একটু ছোট করে নেই, ছোট করতে হবে। আপেলটাকে একটু বড় করে দেই, আপেলটাকে বড় করে দিয়েছি। আমরা চাচ্ছিলাম যে এখানেই আমরা যে থিমটা বোঝাতে যাচ্ছি সেটা হচ্ছে যে আপেলটা গলে গলে মানে পানিতে মিশে যাচ্ছে, ঠিক আছে? বুঝতে পেরেছি যে আপেলটা গলে পানিতে পড়ে যাচ্ছে। আমরা চাইলে এগুলোকে এখান থেকে মিডল করে নিতে পারি। ক্যানভাস দেখিয়ে দিব, ক্যানভাস মিডল। আমরা এটাকে এখান থেকে এটা করে দিলাম। তো এখন আমাদেরকে কি করতে হবে, বাইরের যে অংশগুলো আছে এগুলো আমাদের বাদ দিতে হবে, রিমুভ করে দিতে হবে। রিমুভ করে দিতে হবে। তো আমরা আরেকটু মনে হয় ছোট করতে পারি। স্যার এইটা কি উল্টো হয়ে গেছে? হ্যাঁ এটা উল্টো করে দিছে। উল্টো করে দিলাম যে আপেলটা থেকে ঝরে ঝরে পানি পড়তেছে, হ্যাঁ। তো তো আমরা এখন দেখেন আমাদের কি করতে হবে, বাইরের অংশটা বাদ দিতে হবে, তাই না? বাইরের অংশটা বাদ দেওয়ার জন্য আমরা কি করব, এই যে পানির এই লেয়ারটাতে, এই লেয়ারটা যেখানে আছে আর কি, এই লেয়ারটা যেখানে আছে এই লেয়ারে আমরা কি করব, এই লেয়ারে আমরা এই যে পানির লেয়ারটা আছে, এইটা পানির লেয়ার, এই পানির লেয়ারটাকে একটা মাস্ক ক্রিয়েট করব। কি করব, অল্টো এরিয়া মাস্ক ক্রিয়েট করব। মাস্ক ক্লিক করার পরে আমরা এখন কি করব, এই আপেলটার সম পরিমাণ যাতে সিলেক্ট হয় তার জন্য আমরা আপেলের লেয়ারে কন্ট্রোল ধরে ক্লিক করব। দেখেন হয়ে গেছে, তাই না? হ্যাঁ হয়েছে। এখন যদি আমরা ব্রাশ টুলের সাহায্যে, আমরা বলেছিলাম যে যখন আমরা ব্রাশ করব তখন আমাদের যদি উপরে ব্ল্যাক থাকে তাহলে কি হবে, মুছে যাবে, তাই না? আমরা এখান থেকে দেখি মুছে যাচ্ছে কিনা। আমরা এটাকে আরেকটু কাজ করতে পারি যে আমরা এখান থেকে যদি এভাবে দেখি, আচ্ছা ভিতরেরটা মুছতেছে, তার মানে কি আমাদেরকে কি করতে হবে বলেন তো, এই যে আমাদের সিলেকশনটা আছে সিলেকশনটাকে ইনভার্স করে নিতে হবে। সিলেক্ট, ইনভার্স সিলেক্ট। বুঝতে পেরেছি? হ্যাঁ হ্যাঁ কখন কি করতে হবে এটা আমাদের বুঝে শুনে করতে হবে, হ্যাঁ। ক্লিয়ার বিষয়টা? ক্লিয়ার। এখন কখন ইনভার্স করতে হবে, কখন আবার রিভার্স করতে হবে, এটা আপনাদের উপর ডিপেন্ড করবে। আমরা কি করলাম, ডিসিলেক্ট করে দিলাম, সিলেক্ট থেকে ডিসিলেক্ট অথবা কন্ট্রোল ডি। ক্লিয়ার? এখন আমাদের আপেলের যে অংশটা আছে এটাকে একটু খেয়ে ফেলতে হবে। আমরা কি করি, এটাতে একটা লেয়ার মার্কস অ্যাড করি, অ্যাড লেয়ার মার্কস। আমরা জানি যে ব্ল্যাক থাকলে কি হবে, ওটা খেয়ে যাবে। এখন আর সিলেকশন করে নিলাম না, কারণ আমরা জানি যে ভিতরে কতটুকু অংশ যায় যাক, কোনো সমস্যা নেই, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ এখন আমরা আরেকবার উপরে যে আমাদের লেয়ার মার্কস আছে এখান থেকে আমরা এখানে আসে এই অংশটাকে একটু হালকা করে দেবো, হ্যাঁ। হালকা করার জন্য কি করতে পারি আমরা, যে এখান থেকে আমাদের অপাসিটি যেটা আছে, অপাসিটিটা অথবা এখান থেকে আমাদের যে মুডটা আছে এই যে লাইটেন করে দেই, লাইটেন করে যদি এখন দেই তাহলে অল্প করে আমরা এখান থেকে মুছে নিতে পারবো, ঠিক আছে? অথবা আরেকটু যদি কমায় দেই, আরেকটু যদি অপাসিটিটা কমায় দেই এখান থেকে, আমি যত সময় দিব তত এটা ভালো হবে, হ্যাঁ। মানে যদি সময় না দিতে চাই তাহলে তো হবে না। বারবার করতে হবে। একটা জিনিস যদি নিজেরে ভালো না লাগে তাহলে অন্যকে তো আর ওটা দেওয়া যাবে না, তাই না? এখন আমরা হিউ স্যাচুরেশনে কাজ করব। আমরা আপেলের যে কালারটা আছে এখন যদি ফিরাই নিয়ে আসতে যাই তাহলে তো আমরা ফিরাই নিয়ে আসতে পারবো, তাই না? কালারটা চেঞ্জ করে দিলে ফিরাই নিয়ে আসতে পারবো। বুঝতে পেরেছি? জি তো আমরা
এখন আমরা এই যে আপেলের যে লেয়ারটা আছে এই লেয়ারটার সাথে পানির যে লেয়ারটা আছে এটাতে একটা হিউজ স্যাচুরেশন ক্রিয়েট করব। আমরা এখানে যাব ক্রিয়েট নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাব, ক্রিয়েট নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ার। এই যে হিউজ স্যাচুরেশনটা আমাদের এই পাশেও আছে। আমরা যদি এখান থেকে আসি ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে হিউজ স্যাচুরেশন, এই পাশ থেকে করলে কি হবে অসুবিধাটা যে আমরা পুনরায় ফিরে যেতে পারবো না। ওইখানে ফিরে গিয়ে যে অপশনটা আমরা যে এখানে ক্লিক করলাম এটা আমরা এডিটেবল অবস্থায় পাবো না, ঠিক আছে? কিন্তু আমরা যদি আমাদের এই লেয়ার প্যানেল থেকে হিউজ স্যাচুরেশনে যদি আসি, এখন দেখেন এখান থেকে আমরা এটাকে সবগুলোর উপর পড়ে যাচ্ছে, তাই না? সবগুলোর উপরে পড়ে যাচ্ছে। তো আমরা এটাকে ক্লোজ করে দেই, এটাকে আপাতত ডিলিট করে দেই, আমরা আবার নতুন করে নেই এখান থেকে। আজকে আমি এক একটা বিষয় অনেকবার করে দেখাবো। জি আমরা এইখান থেকে দেখতে পাচ্ছি যে একটা মার্কস বাটন আছে, তাই না? মার্কস বাটন দেখা যায়। হ্যাঁ এখানে যদি আমরা ক্লিক করি, শুধু যে লেয়ারের উপরে থাকবে শুধু সেই লেয়ারের উপরে কালারটা ধারণ করবে, ঠিক আছে? একটু স্যাচুরেশনটা একটু বাড়াই দিলাম। এই এই ঠিক আছে ঠিক আছে? এই যে- তাহলে আমরা কি করলাম, তাহলে এখানে যেটা করতে হবে, আমরা যদি আবার আনমার্কস করে দেই তাহলে সবগুলোর উপরে কালারটা পড়ে যাবে। হিউ স্যাচুরেশনের বৈশিষ্ট্য হলো যার উপরে থাকবে তার উপরে তো পড়বে, ওর নিচে যতগুলো লেয়ার থাকবে সবগুলো লেয়ারে পড়বে। বুঝতে পেরেছি? তাহলে আমরা কি করতে পারি, ওই প্যানেল থেকে আমরা মার্কস করে দিতে পারি এখান থেকে এই মার্কস বাটনে, অথবা আমরা এখানে অল্টার ধরে যদি আবার ক্লিক করি তাহলে কি হবে, আনমার্কস হয়ে যাবে। আবার অল্টার ধরে ক্লিক করব, আবার মার্কস হয়ে যাবে। ক্লিয়ার বিষয়টা? আমরা নিচে থেকে ব্যাকগ্রাউন্ডটা অন করে দেই, ঠিক আছে? এতটুকু ক্লিয়ার আমাদের। এখন আমরা কি করতে পারি, এখন আমরা এখান থেকে একটা গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড কোথা থেকে নিব, আবার অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে আমরা গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড। আমরা একটা কাজ করব সব সময়, যেখানে নিতে যাচ্ছি ব্যাকগ্রাউন্ডটা ওই লেয়ারে ক্লিক করে রাখবো, তাহলে ওর উপর থেকে শুরু হবে বা নিচ থেকে শুরু হবে। গ্রেডিয়েন্ট কালার, এখান থেকে আমরা যে গ্রেডিয়েন্টটা দিতে যাচ্ছি, সাপোজ আমি এখানে চাচ্ছি যে গ্রিন নিয়ে থাকুক, গ্রিন নিতে যাচ্ছি, সেই গ্রিনে থাকুক, এই গ্রিনটা দিতে যাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে আর অথবা আমরা গ্রেডিয়েন্ট কিভাবে দিতে পারি, আমরা তো জানি যে কিভাবে গ্রেডিয়েন্ট দেওয়া যায়। যে দুইটা কালার যদি আমরা সিলেক্ট করে দিই, যে প্রথম পাশে যে কালারটা আমরা দিতে যাচ্ছি সেই কালারটা আমরা এই পাশে সিলেক্ট করে দিলাম। যে একটা কালার কি দিব, একটা মনে করেন যে দিলাম, আর একটা হচ্ছে লাইক লাইট, একটা ডার্ক কালার দেবো আর একটা লাইট কালার দেবো। তারপরে আমরা এখান থেকে এটা যদি ওকে করি, এখান থেকে আমরা যদি ইয়াটাকে অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করি, রেডিয়াল করে দিয়েছি, এটাকে রিভার্স করে দিই, তাহলে আমরা দেখতে পাবো। এটাকে যদি একটু পার্সেন্টেজটা বাড়াই তাহলে আমরা আরেকটু দেখতে পাবো, ঠিক আছে? ওকে করে দিলাম, আপাতত এটা রাখলাম, পরবর্তীতে আমরা গ্রেডিয়েন্টটা এডিট করব। এখন আমাদের সর্বোপরি কি করব, সবার উপরে এই হিউয়ের উপরে আমরা একটা সলিড কালার নেব, যেটা আমরা আগে বলেছিলাম। সাপোজ আমরা রেড দিলাম, আপাতত রেড দিলাম। রেডের যে ব্লেন্ডিং মুড, এই যে নর্মাল আমরা দেখতে পাচ্ছি, তাই না? অপাসিটির পাশে এই যে মুডটা দেওয়া আছে এটাকে বলে ব্লেন্ডিং মুড। এই ব্লেন্ডিং মুড আমরা কি করব, কালার দিয়ে রাখবো। যে কালারটা আমরা দিতে যাচ্ছি, দেখেন হিউ স্যাচুরেশন বা কালারে যদি দেই, এক্ষেত্রে আমরা এই সলিড কালারের যে কালারটা এখন এখানে দিয়ে রাখবো, যে কালারটা আমরা এখানে দিব, ওই কালারটা সবার উপরে পড়বে। বুঝতে পেরেছি? দেখেন তো, তাহলে গুলাই গেছে হ্যাঁ হ্যাঁ এই একটুখানি এখান থেকে এই সেটটি গুলাই গেছে। দুইটা একই কাজ দুইবার হলো না স্যার? তাহলে এটা তো ব্যাকগ্রাউন্ড কালার ভাই, ও এটা ব্যাকগ্রাউন্ড, এটা নিচে আছে। আর এখন যেটা দিব সেটা সবার উপরে দেব, হ্যাঁ সবার উপরে। উপরে সলিড কালার যে কোনো একটা কালার দিলাম আবহাওয়া বোঝার জন্য। রেড দিয়েছি, রেড দেওয়ার পরে নর্মাল মুডটা কি করব, মুডটাকে এর আগে তো কখনোই মুড চেঞ্জ করে নেই, এবারে মুড চেঞ্জ করব। নর্মাল যেখানে লেখা আছে এখান থেকে আমরা কি করব, নিচে আসবো, দেখবো কোনটাতে ভালো দেখায়। আসার পরে আমরা এখান থেকে কালার দিব, কালারে কালারে দিলাম।
কালারে আসার পরে এখন যদি আমরা এটাকে চেঞ্জ করি, ভালো দেখায় না। এই কালারটাকে যদি একটু চেঞ্জ করি, তাহলে দেখেন এখান থেকে এই পাশে চেঞ্জ করে দিই একটু, ঠিক আছে? মোটামুটি ভালো দেখা যাচ্ছে, আশা করা যায়। তো আমরা যদি আরেকটু চেঞ্জ করি এই পাশ থেকে, আমরা দেখতে পারি যে কোথায় ভালো লাগতেছে, একটু হালকা করলে ভালো হয়। বুঝি না? সবুজটা একটু হালকা করলে ভালো হয়। এমন আমাকে তো রেডটাই ভালো লাগতেছে, মনে হচ্ছে আপেলের জুস। আপনার যদি রেডটা ভালো লাগে তাহলে আপনি রেডটা দিবেন, যদি আপনাকে ভালো লাগে। যাই হোক, উনি যেহেতু বলেছে যে, ব্লেন্ড হয়ে গেছে। কিন্তু এখানে এখানে আমাদের যে থিম ছিল সেটা কি ছিল, যে আপেলটা পানিতে পরিণত হচ্ছে। হ্যাঁ, আমাদের আচ্ছা, তাহলে ওয়াটার কালার দিতে হবে। হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ। আপেলটা পাকতে পাকতে এমন একটা অবস্থায় এসে গেছে যে ও এখন পানির সাথে মিশে যাচ্ছে। তো ফাইনালি আমাদেরকে যেটা করতে হবে, ফাইল থেকে কি করব আমরা, এটা ফাইল থেকে সেভ ফর ওয়েব, একটা তো সেভ করে রাখবোই, আরেকটা হচ্ছে জেপিজি পিএনজি মোডে রাখবো। যাই হোক, আমি এই পিএসজি ফাইলটা আপনাদের জন্য রাখবো, আপনারা চাইলে এটা সরাসরি দেখে এডিট করতে পারবেন, কোনো সমস্যা নেই। পিএনজি মোড। দাদা জেপিজি আর পিএনজির মধ্যে পার্থক্য আছে? যদি আমি ব্যাকগ্রাউন্ড দিয়ে পিএনজি মোডে সেভ করি তাহলে তো সেখানে কিছু পার্থক্য থাকলো না। পার্থক্য হচ্ছে যে আমরা যখন আপেলটাকে এখানে করেছিলাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলাম, এটা যদি এই ট্রান্সপারেন্ট অবস্থায় থাকে সেটা হচ্ছে পিএনজি। হ্যাঁ, ট্রান্সপারেন্ট মানে স্বচ্ছ অবস্থায়, এর নিচে আমরা যে কোনো কালার দিতে পারবো, তাই না? এর নিচে আমরা যে কোনো কালার অ্যাপ্লাই করতে পারবো। যদি কালার অ্যাপ্লাই করতে পারি তাহলে তো আমরা করতে পারবো, যদি কালার অ্যাপ্লাই করতে না পারি তাহলে তো মনে করবো যেটা জেপিজি হয়ে আছে, জেপিজিতে কালার দেওয়া যায় না। ঠিক আছে? তো আমরা কি বিষয়টা ক্লিয়ার হয়েছি, বুঝতে পেরেছি? পারবো? জি স্যার, দেখে দেখে পারবো। হ্যাঁ, দেখে দেখে করবেন। আমরা ফাইল, সোর্স ফাইল সব দিয়ে দেবো। আমি ফাইল, সোর্স ফাইল সব দিয়ে দেবো। তাহলে এই বিষয়টা আমাদের ক্লিয়ার? হ্যাঁ, মোটামুটি। মোটামুটি কেন? মানে খাতায় নাম ভিতরে লিখলে পরে বোঝা যাবে না। দিতে হবে। তাহলে আমরা শিখলাম যে কিভাবে ম্যানিপুলেশন করতে হয়। ম্যানিপুলেশন করতে আমাদের কি কি দরকার হবে, আমরা লেয়ারগুলো ক্লিক ক্লিক করে দেখব। লেয়ারগুলো এখানে দেওয়া আছে। তো ম্যানিপুলেশনটা কার কার প্রবলেম আছে আমাকে একটু বলেন। না, কার কার প্রবলেম আছে? হ্যালো, স্যার আপনি যে আপেলের কাজটা করলেন তো এটাকে প্রধানত মানে কি বলে? এটা ম্যানিপুলেশন আপু। ম্যানিপুলেশন। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে আমরা আজকে ম্যানিপুলেশন শিখলাম আর আজকে শিখলাম। হ্যাঁ, আরেকটা প্রজেক্ট আছে, সেটাও আমরা দেখবো এখন। না, তো এটা আমাদের কমপ্লিট, তাই না? জি স্যার, এটা কমপ্লিট। আচ্ছা, তাহলে আমরা নেক্সট প্রজেক্টে যাই। আমরা এরপরে আরেকটা প্রজেক্ট শিখবো। সেই প্রজেক্টটা শেখার জন্য আমি স্ক্রিন শেয়ার করেছি, স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো আমরা এগুলো কি ক্লোজ করে দেই বা এগুলো থাকুক, সমস্যা নেই। আমরা পরবর্তীতে আমরা শিখবো কিভাবে ফেস লোগো তৈরি করে, সেই প্রসেসটা আমরা দেখবো। তার আগে আমরা ফাইলটা, স্যার আমাদের শুরু থেকে স্যার এই পর্যন্ত স্যার রেকর্ড করা হয়েছে ক্লাসটা? জি আপু, জি ও করা আচ্ছা হয়েছে। স্যার, তাহলে হ্যাঁ পরে ভালো হবে। তো আমরা আমরা এখন দেখব যে কিভাবে ফেস লোগো তৈরি করে। ফেস লোগো কেমন হয় আমরা দেখি। আমরা যদি ওপেন করি, যে মূলত এরকম যে একটা ফেস থাকে, ফেসের উপরে কোনো একটা ইফেক্ট দেওয়াটাকে ফেস লোগো বলে। তো আমরা এই কাজটা এখন করব, করেই দেখব। তো আমরা ফাইল থেকে পূর্বে একটা ফাইল ওপেন করি যে কি কি প্রসেস বা কি কি কাজ হতে পারে। আচ্ছা, ওটা কি সেভ করা নেই?
তো আমরা একটা প্রক্রিয়া দেখতে পাচ্ছি যে এই প্রক্রিয়াতে আমরা এখানে পড়েছিলাম। আচ্ছা, এই আমরা কাজটা দেখতে পাচ্ছি, তাই না? এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডটা যদি না থাকে এটা গ্রেডিয়েন্ট ক্রিয়েট করা হয়েছে, দেখতে পাচ্ছি আমরা। যে গ্রেডিয়েন্টের কালার আমরা যেটাই চেঞ্জ করব, আমরা তো গ্রেডিয়েন্ট চেঞ্জ করতে পারি, আমরা যদি চেঞ্জ করে দিই মুহূর্তের মধ্যে কিন্তু চেঞ্জ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। কিভাবে ইফেক্টগুলো দেওয়া হয়েছে এগুলো আমরা এখন দেখব। তো আমরা এই কাজটা কিভাবে করেছিলাম, এখানে একটা দেখতে পাচ্ছি না যে মাস্কিং করা আছে, দেখতে পাচ্ছি এই যে একটা মাস্কিং করা আছে। সার্কেল, এটা আমি এখানে বন্ধ করে রেখেছি। এক সার্কেল আছে, সার্কেলটা দেওয়া হয়নি, সার্কেলটা বন্ধ করে রেখেছি। উপরে একটা ছবি আছে, ছবিটা এখানে বসানো আছে। তারপরে হচ্ছে তার উপরে একটা ইফেক্ট দেওয়া আছে, বুঝতে পেরেছি। এটা হচ্ছে গ্লাস ফ্রি ব্যাকগ্রাউন্ড, গ্লাস ফ্রি ব্যাকগ্রাউন্ড। তো এই ছোট্ট একটা কাজ। তো এই কাজটা করার জন্য আমরা ছবি নিয়েছি। তো আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে দিয়ে আমরা আমাদের ফাইল ওপেন করতেছি। আমরা প্রথমে একটা ছবি ওপেন করব। তো আমি এই মুহূর্তে যে ছবিটার কাজ করে দেখাবো সেটা আমার ছবি দিয়ে কাজ করে দেখাচ্ছি। তো আমরা এই ছবিটা ওপেন করলাম, সাপোজ এই ছবিটা দিয়ে ওপেন করব। এই ছবিটা দিয়ে আমরা বানাবো, দেখতে পাচ্ছি। জি স্যার। আমরা ফেসটা দিয়ে আমরা লোগোটা তৈরি করব। তো ফেস লোগো আমরা যে কোনো ভাবে, এখানে তো সুন্দর লাগতেছে, এটা করোনায় চলাকালীন সময়, হ্যাঁ সুন্দর লাগতেছে বলে। যখন হোম বেস অফিস করতাম তখন। তো এইভাবে আমরা চাইলে এটা কি টুল দিয়ে কাজ করেছি, আমরা যে কোনো একটা লেসন সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা কন্ট্রোল জে দিয়ে এটাকে কপি করে নিলাম। ক্লিয়ার বিষয়টা? জি। কন্ট্রোল জে দিয়ে কপি করে নিলাম। আমরা আবার একটা ব্যাকগ্রাউন্ড দেখি ব্যাকগ্রাউন্ড রিমুভ করি নাই, আমরা ডিসিলেক্ট করি। আমরা চাইলে এখান থেকে ইলেকট্রিক্যাল মার্কেট টুল দিয়েও আমরা এই কাজটা করে নিতে পারবো। ইলেকট্রিক্যাল মার্কেট টুল দিয়েও, যেহেতু আমরা বলেছি যে আমরা শুধু ফেসটার কাজ করব। এখন যদি আমার বডিটারও আমার যদি কাজ করা দরকার হইতো তাহলে কিন্তু আমরা বডিটাও কাজ করতে পারতাম, ঠিক আছে। বডি নিয়ে কাজ করবো না, বডির কাজ যদি পরে করি তাহলে আমরা পরে দেখাবো। তো এটাকে আমরা কন্ট্রোল জে দিলাম, জে দিয়ে একটা কপি করে নিলাম, লেয়ারটাকে বন্ধ করে দিলাম। আমরা চাইলে এখন দেখেন, আমরা চাইলে এটাকে একটু ঠিক করে নিতে পারি, অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারি, ঠিক আছে। এখন যেটা করতে পারি যে আমরা ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট একটু মনে রাখবো বা দেখবো ভিডিওটা পরবর্তীতে। ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে হচ্ছে থ্রেশহোল্ড, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে থ্রেশহোল্ড। তো আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা একটা প্যানেল দেখতে পাচ্ছি, ডায়লগ বক্স। এখান থেকে আমরা এটাকে একটু কি করব, কমিয়ে রাখবো। যতটুকু দিলে, হ্যালো শুনতে পাচ্ছি? স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা, যতটুকু দিলে ফেসটা বোঝা যায় আমরা ততটুকু দিয়ে রাখবো। হ্যাঁ, যদি ফেস বোঝা না যায় তাহলে ফেস লোগো বানিয়ে লাভ নাই, মানে ফেসটা ফোকাস রাখতে হবে, বুঝতে পেরেছি? তাহলে ফেসটা যাতে বোঝা যায়, আমরা কতটুকু দিব দেখেন তো। এতটুকু এখন স্যার ঠিক আছে, এখন ঠিক আছে? হ্যাঁ এখন ঠিক আছে। তাহলে ওকে করলাম। স্যার বুঝি না স্যার? স্যার বললাম আর একটু স্যার, কারণ চোখের ওখানে কালো পড়ে গেছে। এখন ঠিক আছে? হ্যাঁ এটা ঠিক আছে। আচ্ছা ওকে। একটু অনেকটা দেখা যায়। তো আমরা এই কাজটা হয়ে গেছে। আমরা চাইলে কিন্তু এখন এটা যদি ম্যাজিক টুল দিয়ে ক্লিক করি তাহলে ম্যাজিক টুল দিয়ে ক্লিক করে কিন্তু কাজটা কমপ্লিট করে নিতে পারবো। তো আমি ম্যাজিক টুল দিয়ে কাজ করে দেখাবো না, আমরা আরেকবার যাই সিলেক্ট। তাহলে প্রথম কাজটা আমাদের কি ছিল? সিলেক্ট করে প্রথম থেকে হচ্ছে ইমেজ অ্যাডজাস্টমেন্ট থেকে থ্রেশহোল্ড। পরের কাজ হলো আমরা ঠিক করে নিলাম, তারপর হচ্ছে সিলেক্ট থেকে কালার রেঞ্জ, কালার এই প্যানেলটা যখন আসবে, ডায়লগ বক্সটা যখন আসবে, আমরা এখান থেকে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এই ব্যাকগ্রাউন্ডের উপরে একটা ক্লিক করব। ক্লিক করার পরে আর কিচ্ছু করব না, ক্লিক করার পরে ওকেতে ক্লিক করব। ক্লিক করলে আমাদের এটা সিলেকশন হয়ে যাবে। এই অবস্থায় আমরা যদি এটাকে ইনভার্ট করে নিতে হবে, কি করতে হবে? ইনভার্ট, সিলেক্ট, ইনভার্ট। ভিতরে গিয়ে হ্যাঁ
ইনভার্স করে নিলাম। এখন যদি আমরা কন্ট্রোল জে দেই, কন্ট্রোল জে দিলে কি হবে, আমাদের একটা ডুপ্লিকেট আসবে। এইটা আগের ছিল, আগেরটা আমাদের দরকার নেই, এটা আমরা বন্ধ করে দিলাম। এখন দেখেন এই ছবিটা হয়ে গেছে, কিন্তু এটাতে কিছু অপ্রয়োজনীয় অংশ আছে। অপ্রয়োজনীয় অংশগুলো আমরা কি করতে পারি, যেমন এখানে দাড়ি বোঝা যাচ্ছে না, দাড়িটাকে আমরা ঠিক করি। আমরা আমাদের লেসে তুলে যাই, লেসে তুলে যাই আমরা এখান থেকে ডিলিট করে দেবো। শুরু করি, হ্যাঁ। যেমন করে দিলে ভালো লাগবে এতটুকু রেখে আমরা এটাকে কি করলাম, ডিলিট করে দিলাম। ডিলিট। এই পাশের একটা অবজেক্ট আছে স্যার। তাহলে আমরা এটাকে বুঝছি আমরা। হ্যাঁ বুঝছি। এখন আপনি যদি মনে করেন যে না আমি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল দিয়ে, এই যে ইরেজার টুল দিয়ে যদি ইরেজ করে দিতে চান তাও দিতে পারবেন। এটা এই পাশে কমপ্লিট। এখন আমার মনে হচ্ছে যে উপরের দিকে চুলের মতো হয়নি, তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, এটা তো একটা চুলের মতো করে দেওয়ার দরকার, তাই না? রাউন্ড করে দিতে হবে। তো আমরা এটাকেও ডিলিট করে দিলাম। হ্যাঁ ওকে, 100% চলবে। এখন আমরা বলেছিলাম যে কি করব, এখানেই চাইলে আমরা কাজটা করতে পারবো। যদি আমরা কাজ চাই কাজটা এখানেই করতে পারবো, কিন্তু আমরা চাচ্ছি না যে এখানে কাজটা করি। এটার জন্য আমরা একটা নতুন পেজ নেব, ক্যানভাস ফাইল থেকে 1000 পিক্সেল আর 300। ক্রিয়েটে ক্লিক করলাম। তো আমরা তাহলে নতুন যে পেজটা নিলাম ওখানে আমরা কি করব, আমাদের এই যে মুভ টুল দিয়ে আমরা ছবিটা এখান থেকে, যদি আমরা চাই যে এই ছবিটা আমরা পিএনজি মোডে সেভ করে রাখবো, তাহলে আমরা সেভ করে রাখতে পারি। এক্সপোর্ট করি, আমরা সেভ ফর ওয়েব যদি না করতে পারি এক্সপোর্ট অ্যাজ করেও আমরা পিএনজি করতে পারি। হ্যাঁ, যে যেভাবে করেন এক্সপোর্ট এক্সপোর্ট করে করা যায়, আচ্ছা। অথবা কুইক পিএনজি যেখানে আছে। তো আমরা সরাসরি এই ছবিটাকে এখানে নিয়ে যাব, এখানে নিয়ে আসলাম। আমরা কন্ট্রোল টি দিয়ে একটু ছোট করে নিই। আমরা যদি ব্যাকগ্রাউন্ডটা বন্ধ করি তাহলে বুঝতে পারবো, ঠিক আছে? এটা একটু মিডল করে নেই। এখন আমরা কি করতে যাচ্ছিলাম, যে একটা গ্লাসি ব্যাকগ্রাউন্ড লাগবে, আমরা ফাইল থেকে প্লেস করে দেই। আমার আগে থেকে ডাউনলোড করা আছে, তো আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসলাম, গ্লাসি ব্যাকগ্রাউন্ড। তো এটাকে আমরা এখন কি করতে পারি, অল্টার ধরে, আমরা জানতাম যে এটাকে কি করা যায়, ক্লিপিং মাস্ক করা যায়। মাস্ক করে দিয়েছি, বুঝতে পেরেছি। আমরা যদি চাই যে এটাকে একটু নড়াচড়া করার দরকার, তাহলে আমরা নড়াচড়া করে নেব। মানে যেটাতে ভালো লাগে সেভাবে রাখ। হ্যাঁ, যেহেতু আমরা গ্লাসি স্টাইল একটু দিতে যাচ্ছি, আমরা গ্লাসি দিয়ে দিলাম। আমরা চাইলে আর একটু এডিট করতে পারবো। এখন আমরা যেটা ফাইনালি কাজ করব, যে যদি আপনি রাউন্ড দিতে চান বা আরো কিছু যদি অ্যাড করতে চান, সেগুলো তো আপনি অ্যাড করতে পারবেন। সাপোজ যদি আমরা এখানে একটা রাউন্ড দিতে চাই, কিভাবে রাউন্ডটা দিতে পারি আমি দেখাচ্ছি জাস্ট। এটাতে কিন্তু আমি রাউন্ডটা দিব না, তারপর দেখাচ্ছি আপনাদেরকে। এটাতে আমরা একটা কি করলাম, ফিল কালারটা বন্ধ করলাম। প্রথম দিকে যদি না বুঝতে থাকেন তাহলে প্রথম দিকে যে দেওয়া আছে ভিডিওটা ওখান থেকে দেখে নিন। এটা স্টপ দিতে হবে, স্টপ কালার দিলাম। থিকনেসটা বাড়াই দিতে হবে। আচ্ছা, আমরা এতটুকুই রাখি। যে এতটুকু রাখার পরে এটাকে আমরা এটাকে একটু মিডল করে দেখি যে মিডল হয়েছে কিনা। ফেসটা একটু মিডল হয়নি, সবগুলো সিলেক্ট হয়েছে। হ্যাঁ এটা ঠিক আছে। কোন আচ্ছা, দাঁড়ের দিকে আমি তো ওভাবে যে ইয়ে করে নেই, যে ওইটা কিভাবে করে পুরো সবগুলো সেন্টারে হবে? আচ্ছা, এখানে ছবিটা তো ইয়ে সম্পূর্ণ সেন্টার করতে গেলে এইটাকে সিলেক্ট করব, সবগুলোকে সিলেক্ট করব। আমরা লেয়ার মাস্কটা কেটে দিই, তাহলে লেয়ার মাস্কটা কেটে দিই এখান থেকে। আচ্ছা। এখন আমরা এটাকে যদি বন্ধ করে দিই, ছবিটা আমাদের একটু বাঁকা আছে, তো হ্যাঁ এটা দিয়ে মিডিল ছবিটা আরো নিচে নামে আসলো। এখন এটাকে যদি আমরা ক্লিক করি এখান থেকে মিডিল, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে দেখা গেল ছবিটা বাঁকা থাকার কারণে আমরা এটা কিন্তু মিলতেছে না। এই জন্য আমি কি করেছিলাম, এটাকে একটু কাস্টমাইজ করে চেঞ্জ করে নিয়েছিলাম। বুঝতে পেরেছি? হ্যাঁ, ক্লিয়ার বিষয়টা? তো এখন মিডল। আমরা এই লেয়ারে আমরা কি করলাম, একটা মাস্ক ক্রিয়েট করলাম।
মাস্ক ক্রিয়েট করেছি, আমরা চাইলে এই যে বাইরের যে ইয়াটা আছে এটা তো আমরা একটা মাস্ক ক্রিয়েট করতে পারবো। এটা কিভাবে, আমরা ফাইল থেকে প্লেস ইমবেড থেকে এই ব্যাকগ্রাউন্ডটা নিলাম, সাপোজ মনে করেন এই ব্যাকগ্রাউন্ডটা নিলাম, বড় করলাম, তারপর ক্লিপিং। তারপরে আমরা এটাকে এখান থেকে টান দিতে হবে। স্যার শিপ দিয়ে চাপ দিলে আর হ্যাঁ, আমরা এটাকে যদি রাইট ক্লিক করি যে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, তাহলে আমাদের এখান থেকে এটা হয়ে গেল। তাহলে আমরা স্ট্রোকেও ক্লিপিং মাস্ক করতে পারতেছি, আবার হচ্ছে আমাদের যে ইয়াটা ছিল পেজের মধ্যে, হ্যাঁ পেজের মধ্যে এদের মধ্যেও দিতে পারলাম। এখন আমাদের যে ফাইনাল কাজ, এই ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে আমরা কি করতে পারবো, এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ ব্যাকগ্রাউন্ড করতে কালার পারবো। চেঞ্জ করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করার জন্য আমরা ব্যাকগ্রাউন্ডে রাখবো, এখান থেকে গ্রেডিয়ান্টে আসবো, গ্রেডিয়ান্টে আসার পরে আমরা যদি ব্ল্যাক এন্ড হোয়াইট দিতে চাই তাহলে ব্ল্যাক এন্ড হোয়াইটে আসবো, উপরের দিকে ব্ল্যাক এন্ড হোয়াইটে আসবো, বেসিক কালার যেটা। তারপর হচ্ছে লিনিয়ার আছে, এটাকে রেডিয়াল করে দিব, এটা রিভার্স করে দিব, বুঝতে পেরেছি। তাহলে আমরা বাইরের ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেটা বন্ধ করে দিই, বাইরেটা আমরা রাখবো না। এইটা একটু স্যার আবার বলেন। আমরা বাইরেরটা রাখতেছি না, কি আবার বলবো, ডিলিট করে দিলাম। এই যে ব্ল্যাক জিনিসটা করছি আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে আসলাম, লেয়ার থেকে হ্যাঁ। গ্রেডিয়েন্ট থেকে গ্রেডিয়েন্ট বক্স আসলো, এখান থেকে আমাদের এখান থেকে বেসিক কালার ব্ল্যাক এন্ড হোয়াইট রাখলাম। হ্যাঁ। তারপরে আমরা এখান থেকে আমাদের লিনিয়ার আছে, লিনিয়ার থেকে রেডিয়াল করে দিলাম। রেডিয়াল আমরা যদি অ্যাঙ্গেল করে দিই তাহলে কোন আকৃতির হবে, তারপরে রিফ্লেক্টেড হবে, তারপরে ডায়মন্ড হবে, বুঝতে পেরেছি। তো আমরা এখানে এই কাজটার জন্য আমরা কি করব, এই কাজটার জন্য আমরা রেডিয়াল রাখবো। রেডিয়াল আর এটাকে যেহেতু ভিতরের দিকে কালোটা চলে গেছে, আমরা চাচ্ছি যে ভিতরের দিকে লাইট থাকুক, এটাকে রিভার্স করে দেব, এখন আমরা কালোটা পাশে রিভার্সের পাশে, স্যার রিভার্সের পাশে যে আরেকটা আছে Zipper আছে। এইটা ক্লিক করে দেখবেন। হ্যাঁ, এটা এটা তেমন এখানে কাজ নেই, কি হয়? তেমন এখানে কাজ নেই। তো আমরা এখানে এই পার্সেন্টেজটাকে যদি একটু বাড়ায় দিই তাহলে আমাদের লাইটটা আর একটু দূরে চলে যাবে। যদি আমাদের মনে হয় যে না আমি দূরে করে দিব, তাহলে আপনি দূরে করে দিতে পারেন। আগেরটা ভালো ছিল, শ্যাডো এটা ভালো ছিল, এই ভালো ছিল। এই যে এটা এতটুকু না আর একটু, স্যার এটাই থাক। তো আচ্ছা ওকে, যদি এটা মনে হচ্ছে যে তাদের মতো দেখা যাচ্ছে, ছাদের মতো দেখাচ্ছে না, সাইড দিছে ওই যে যাই হোক। তো আমরা এখান থেকে তাহলে এই ছবিটা আমরা সেভ করি, এটাকে ফাইল থেকে এক্সপোর্ট থেকে সেভ হয়ে সবারই আসবে না, যাদের পিসিস হলো তাদের প্রবলেম হবে। স্যার পিএনজি মোডে না জেপিজি তো রাখতে পারি, জেপিজিতে কোয়ালিটি কম থাকে তো ওই জন্য আমরা এটা কি করি, চেঞ্জ করে নেই। ঠিক আছে, পারবো এটা আমরা। পিএনজি মোডে রাখা যাবে, একটা জেপিজি মোডে রাখতে হবে। হ্যাঁ, আমি সবগুলো পিএনজি মোডে রাখি। তো আমরা কি এটা পারবো? জি স্যার। স্যার পেজের মধ্যে এখন একটা পুড়ে গেল না, স্পট পুড়ে গেল না, এটা কোথায়? কালো, এই যে চুলের উপরে কালার, তো এটা কি আগেই ছিল? ওটা তো গ্লাসির কালার। এটা গ্লাসির কালার, ভালো জিনিস মনে করেছেন। ওটা হচ্ছে গ্লাসি, এই যে গ্লাসির কালার। হ্যাঁ, আমরা যদি এটাকে নড়াচড়া করতে চাই তাহলে তো আমরা এটা নড়াচড়া করতে পারবো, বুঝতে পেরেছি না? বুঝতে পেরেছি। বুঝতে পারছি। আমরা গ্লাস ফিল ইয়াগুলো ব্যাকগ্রাউন্ডে কোথায় পাবো আমরা এখন সেটা দেখি। ফাইনালি আমরা এখানে যাব, GALA গ্লাসি ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করব, আমরা পেয়ে যাব। পেয়েছি, এটা সুন্দর দেওয়া আছে। এই উপরেটাই মনে হয় আমি ইউজ করেছি, সব পাওয়া যায় যা ইচ্ছা। এইটা তো ভালো ছিল, অনেক আছে অনেক। তো এই দুইটা প্রজেক্টই ছিল আজকে এই দুইটা প্রজেক্টে দেখানো হলো। এই দুইটা প্রজেক্ট দেখাতে গিয়ে আমরা প্রথম থেকে দেখেছিলাম
আমরা প্রথমে কিছু কাজ দেখেছিলাম, তারপর জি। হচ্ছে এখানে কাজ দেখেছিলাম, আপেলটাকে কেটে দিলাম, নো করে দিলাম, তারপর আপনার ম্যানিপুলেশন দেখলাম, তারপরে হচ্ছে আমরা কিভাবে কালারেন্স ইউজ করা যায় সেটা আমরা দেখলাম, ফেজ লোগো ফেস লোগো দেখলাম। এতটুকুই কাজ আজকের। এখন যদি কারো প্রবলেম থাকে সেক্ষেত্রে বলতে পারেন যে কোনো কিছু না বুঝে থাকলে বলেন। স্লিপিং মাস সরি আর একটা ফেস লোগো, তিনটা। সকালবেলা আমার ল্যাপটপে এখন দেখাতে পাচ্ছি না, মোবাইল থেকে ঢুকছি, ওই মাউসের মনে করেন ব্রাশ করতেছেন তো থার্ড ব্রাকেল দিলে যে মাউসের ইয়াটা গোল হয়ে বড় হয়, আপনার আবার ক্যাপস লক থার্ড চাপা ছিল, ব্রাকেল দিয়ে ছোট আপনার হয়। হচ্ছে আপনার তো খেয়াল করে দেখবেন যে আপনার কিবোর্ডে ক্যাপস লক চাপা ছিল। ওটা আর কি প্লাস হয়েছিল আর কি, ওটা বড় ছোট হচ্ছিল না। প্লাস ওই যে ওটাই। ক্যাপস লক চাপা আছে, ক্যাপস লকটা বন্ধ করে দেবেন, ঠিক হয়ে যাবে। আচ্ছা দাদা। তারপর একটা পিসের কাজ দেখানো যায়। কি কাজ? ক্লাস 7 এর মানে 7 নম্বর ক্লাসটা যেটা ছিল ওর মধ্যে ক্লিপিং পাচ্ছি এক একটা করে করে যে মোটরসাইকেলের মধ্যে যে কাজটা করছিলেন একটু মোটরসাইকেল কাজটা একটু প্র্যাকটিস করবেন, ওইটা আমি ক্লিয়ার প্র্যাকটিস করতে হবে। জি জি আছে এটা আশা করি এটা হচ্ছে কাজটা প্র্যাকটিস করে বিকল্প নেই, পেন্টুল ধরে ধরে প্র্যাকটিস করতে হবে। ওকে। আর স্যার ওই যে ওই মোটরসাইকেলের যে কাজটা ওটাও আমি করতে গেছিলাম, কিন্তু স্যার আমি হচ্ছে ওই মোটরসাইকেলটাকে মানে মনে করেন যে আমি হচ্ছে ওই চাকায় চাকায় হচ্ছে কাট করব, তো ওইখানে সিলেক্ট করতে গেলে হচ্ছে আমি ওই মানে ওই চাকাটাকে আর কি ধইরা নিচে বা উপরে উঠাইতে পারতেছিলাম না, বুঝি নাই। মানে সরাইতে পারতেছিলাম না। এটা এটা ব্যাকে ওই যে স্পেস বার চাইপা ধরে কাজ করতে মাউস দিয়ে করতে হবে আমি যতটুকু জানি। কি ভাইয়া আরেকবার বলেন। স্যার বলে দিবেন। বলেন বলেন। স্পেস বার চাইপা ধরে মাউস ড্র্যাগ করে মাউস দিয়ে ধরে এই করতে হয় না ছবিটা, মানে একদিকে কাজ করার সময় যখন এদিক ওদিক মুভ করা লাগে আপনারা তখন দুইভাবে স্পেস বার করতে পারেন, হচ্ছে স্পেস বার চেপেও করতে পারেন অথবা হচ্ছে নেভিগেটর, ঠিক আছে? জি স্যার, স্পেস বাটন আর কোনটা? নেভিগেটর স্পেস বার মাউস মাউস টান দিবেন ছবিটাকে, মাউস চেপে ধরে মাউসের রাইট বাটন ক্লিক করে বুঝতে পারছি, মানে স্পেস বাটনটা হচ্ছে চেপে ধরে তারপর হচ্ছে মাউস দিয়ে টান দিলেই হবে। স্পেসটা টিপে ধরে থাকলে হাতের একটা ছবি আসবে হাতের মতো। হাতের একটা ছবি আসবে, তখন আপনি যেভাবে যেদিকে নেবেন সেদিকে যাবে। ও বুঝতে পারছি। স্ক্রিন দেখা যাচ্ছে? আর স্যার নেভিগেশন পার্টটা বলছেন সেটা একটু স্ক্রিন দেখা দেখা যায়। যাচ্ছে? স্ক্রিন স্ক্রিন এখন পর্যন্ত শো হয়নি। স্ক্রিন শো হয়নি। আপনাকে দেখা যায়। এখন শো হচ্ছে। আচ্ছা, আমরা ফটোশপে দেখি, হ্যাঁ। তো এটাকে আমরা যে কাজটা করতে পারি, এখান থেকে দেখেন যে আমরা অল্টার চেপে এটাকে জুম করতে পারতেছি, জুম আউট করতে পারতেছি, তাই না? কিবোর্ড থেকে যখন স্পেস বারে প্রেস করতেছি তখন কিন্তু আমাদের হ্যান্ড টুলটা আসতেছে, এই যে হ্যান্ড টুলটা যখন আসতেছে তখন আমরা এটাকে সরাতে পারবো, মাউস চেপে ধরে এদিকে এদিকে সরাতে পারবো। অথবা আমরা উইন্ডো থেকে যদি নেভিগেটরটাকে অন করে রাখি, নেভিগেটর, এই যে নেভিগেটর প্যানেলটা যদি অন করে রাখি, দেখতে পাচ্ছি আমরা এটা আমরা যেখানে রাখবো, যে পয়েন্টারে রাখবো সেটা এখানে শো হবে। যত জুম করে রাখবো, যেখানে নিয়ে রাখবো কতটুকুই শো করবে, হ্যাঁ। দাদা আমরা পার্ট কেন নিব? আমি বললাম আমি একটা একটা করে সিলেক্ট করে পার্ট না করে ওই সিলেক্টটাকে ইনভার্স করে ব্যাকগ্রাউন্ড গুলো রিমুভ করলাম। পাথ করলে ভাই পাথ এডিট করা যায় ভাই, কোনো কারণে যদি আপনার প্রবলেম হয় সেক্ষেত্রে পাথটা এডিট করা যায়, হ্যাঁ। ও আচ্ছা, হ্যাঁ বুঝলাম আর কি। সাপোজ আমি এখানে পাথ করতেছি, হ্যাঁ, আমি কোন করলাম, এখান থেকে পাথ শুরু করব, কোন পেন টুল নিয়েছি, পেন টুলে পাথ এখান থেকে শুরু করব, ঠিক আছে? হ্যাঁ তো আমি এখানে যখন শুরু করতেছি আমি জুম করেছি, প্রায় অনেক পার্সেন্ট জুম করে ফেলেছি। আমরা এখান থেকে ধরে যতটুকু যাওয়া যায় ডিলিট দেই,
ঠিক আছে, অল্টার ধরে কি করব, কাটবো। হ্যাঁ স্যার এখানে ডিলিট দিতে গেলে কন্ট্রোল জে দিয়ে না শুধু ডাইরেক্ট ডিলিট চাপ দিলে একটা একটু এত অল্প অল্প করে কাটবে? ডাইরেক্ট ডিলেট অথবা ব্যাক স্পেস দিতে হবে। হ্যাঁ, ব্যাক স্পেস। ওকে। তো আমরা এখানে আসলাম। এখন আমরা নেভিগেটর দিয়ে কি করতে পারি, এটাকে এদিকে নিতে পারি। তো এটা একটু কষ্টসাধ্য, এই জন্য আমি কি করি, এই জন্য আমি যেটা করি, নেভিগেটরে না আসে আমার স্পেস বারে আমি প্রেস করি, স্পেস বারে প্রেস করে আমার এটা আমার সুবিধা হয়। ঠিক আছে, জি। ক্লিয়ার বিষয়টা? ক্লিয়ার। আমরা তো চাইলে এটাকে আপনি এখন একটু কাজ করে ডিলিট করে দিতে পারেন, কিন্তু পাথ সেভ করে রাখলে কি হয় যে পরবর্তীতে পাথ এডিট করা যায়। এটা আমি দেখিয়েছিলাম আপনাদেরকে যে পাথ কিভাবে এডিট করা যায়। সময় তো অবশ্যই লাগবে, যদি সময় না লাগে, এরকম যদি কাজ দেয় বাইরে, একটা কাজে অনেক অনেক ডলার দিবে। হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ এখন মোটামুটি ঠিক আছে। মোটামুটি কেন জি ভাই স্যার। না এখন হয়েছে স্যার, ক্লিয়ার। বলতে হবে? হ্যাঁ বুঝছি, মোটামুটি। এখন যদি মোটামুটি তো থাকেন তাহলে তো সমস্যা। আবার করতে হবে। ঠিক আছে। এই বড় কাজগুলো দেওয়ার কারণটা কি, যে আপনি যখন এখন কাজ করতে করতে হাঁপিয়ে উঠবেন, আপনি যখন মনে করবেন যে 4-5 ঘন্টা আপনি পাত করতে পারতেছেন, আপনার ধৈর্য কুলাচ্ছে, আপনাকে বায়ার যদি 100 ইমেজ 200 ইমেজ দেয়, সেক্ষেত্রে আপনি হাঁপায়ে উঠবেন না, যে আপনার অভ্যস্ত আছে যে আপনি এই ইমেজটা কাজ করতে যদি আপনার 4 ঘন্টা লাগে, সেই হিসেবে 4 ঘন্টা ডলার তো আপনাকে দিবে। ঠিক আছে, আগে টাকা দেখ দাদা, তারপর ডলারে যাবো। টাকার কাজ শেখাই না ভাই। স্যার ওই যে আপনি হচ্ছে উপর থেকে যে সেটিং এ যায়, তারপর হচ্ছে কালার কমান এই যে বাড়ান, setting, তারপর এই যে হচ্ছে setting। হ্যাঁ স্যার এটা, হ্যাঁ। কিন্তু আমার এখানে ক্লিক করলে চেঞ্জ করা যায় না। আপনার ভার্সন কত? 2020। তাহলে স্ক্রিন শেয়ার দেন, আমার চেক করে দিচ্ছি। ওইখানে ক্লিক করলে হচ্ছে আসে, কিন্তু হচ্ছে চেঞ্জ করা যায় না। আপনি মানে আফসা। স্ক্রিন শেয়ার দেন। তো আমরা বুঝছি ব্যাপারটা, তাই না? জি স্যার। তাহলে সবাই কাজগুলো করবে না।